কথা বলবো, আমি একটু ভূতে ভয় পাই, তবে ছবি তোলার জন্য জায়গাটা খুব সুন্দর, তাই না? পাহাড়ের ওপর থেকে ঝাঁপিয়ে কৃষ মাছ ধরেছিল। নাগগর ক্যাসেল ভারতীয় সংস্কৃতির, হিমাচল প্রদেশের সংস্কৃতির এক জ্বলন্ত নিদর্শন। হিমাচল প্রদেশ ঘোরার সবথেকে ভালো দিনগুলোর মধ্যে একটা কেটেছিল নাগগর ক্যাসেলে। গতকাল বিকেল নাগাদ আমরা রোটাং পাস হয়ে নাগগর ক্যাসেলে পৌঁছেছি। রাতে ক্যাসেলের রেস্তোরাঁয় জোরদার একটা ডিনার হয়েছিল ট্রাউট মাছ দিয়ে। সেসব গল্প আপনারা আগের পর্বে শুনেছেন। আজকে আপনাদের ঘোরাবো পুরো ক্যাসেলটা, বলবো ক্যাসেলের ইতিহাস, তার সাথে এই ক্যাসেল কিভাবে বুক করা যায়। হিমাচল প্রদেশের কুল্লু জেলায় অবস্থিত নাগগর ক্যাসেল 1460 খ্রিস্টাব্দে কুল্লুর রাজা সিদ সিং এই ক্যাসেলটি নির্মাণ করেন। দীর্ঘ বেশ কয়েক শতক ধরে তিনি এখানে বসবাস করেন এবং রাজত্ব করেন। 1978 খ্রিস্টাব্দ থেকে এটি হিমাচল প্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে একটি হেরিটেজ হোটেলে পরিণত করা হয়। চলুন তবে ক্যাসেলটা ভালো করে ঘুরে দেখা যাক। এটা ক্যাসেলের এন্ট্রি গেট, যেখানে ভিজিটিং আওয়ার্স 9টা থেকে 6টা অবধি। 9টা থেকে 6টা অবধি আপনি বাইরে থেকে এলে ভালো করে এটা ঘুরে দেখতে পারেন, আর এন্ট্রি ফি পড়ে 50 টাকা করে। কিন্তু আমরা যেহেতু এখানে রাত্রিবাস করেছি, সেজন্য আমাদের এই এন্ট্রি ফিটা লাগছে না। ক্যাসেলের মেন গেটের ঠিক উল্টো দিকেই রয়েছে রিসেপশন কাম অফিস। নিজেদের গাড়ি নিয়ে এলে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। গেটে ঢুকতেই একটা বোর্ড পাবেন, যেখানে ট্যুরিস্ট অ্যাট্রাকশন কী কী আছে নাগগর ক্যাসেলের আশেপাশে সেটা খুব সুন্দর করে এখানে ম্যাপের সাহায্যে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর এখানে কি কি মুভি শুটিং হয়েছে সেটাও আছে। যে দেখুন, সবথেকে আমার ফেভারিট মুভিটা সেটা হচ্ছে জব উই মেট। কোন গানটা বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছি, ইয়ে ইশক হায়, ওই গানটার পুরো শ্যুটটা এখানে হয়েছে। এছাড়া রোজা, বরসাত, গীত, হ্যাঁ, তারপরে রিসেন্টলির মধ্যে রয়েছে ব্যাং ব্যাং, টিউবলাইট, এই ধরনের সমস্ত বিভিন্ন ব্লকবাস্টার মুভির শুটিং কিন্তু এখানে হয়েছে। এই যে ক্যাসেলের স্থাপত্য শৈলী, সেখানে কাঠ আর পাথরের যে ব্যবহার, আর তার সাথে এই যে কাঠগুলো কোণ করে অ্যাঙ্গেল করে যে একটা প্যাগোডা স্টাইল বানানো হয়েছে, এই ধরনের যে স্থাপত্য শৈলী তাকে বলা হচ্ছে কাঠকুনি। এই ধরনের এই কাঠকুনি যে স্টাইল, সেটা কিন্তু হিমাচল ছাড়া আর কোথাও দেখতে পাওয়া যায় না। ক্যাসেলের ভেতরেই রয়েছে দেবী জগৎপাটের মন্দির। এখানে প্রতিদিনের পুজো করার জন্য পুরোহিত আছেন। এই মন্দির সম্পর্কে একটা লোকমুখে প্রচলিত কথা আছে যে মন্দিরের ভিতরে একটা বিশাল বড় পাথর আছে, যে পাথরটা নাকি সমস্ত দেবদেবীরা, স্বর্গের সমস্ত দেবদেবীরা মৌমাছির রূপ ধারণ করে এই পাথরটিকে ওই পেছনের দিক থেকে বয়ে এনে এই মন্দিরে প্রতিষ্ঠান করেন, এবং এই পাথরটি এখন জগৎপাট দেবী রূপে পূজিত হন। আর এই পাথরটি বা দেবীর এমনই মহিমা, যে কারণেই নাকি যত রকমেরই প্রাকৃতিক দুর্যোগ হোক, চারিদিক হিমাচল প্রদেশের বিভিন্ন অংশ ধ্বংস হলেও এই ক্যাসেল কিন্তু এখনও মানে প্রায় 600 বছর ধরেও একইভাবে টিকে রয়েছে। বাকি যেসব বাড়িঘর আমরা দেখি, সেই বাড়িঘরের থেকে এর একটা আলাদা বৈশিষ্ট্য আছে এই ক্যাসেলের। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে যে এই
ক্যাসেলের একটা জিনিস দেখাই, যে এই যে এটা হচ্ছে কাঠ, এটা কাঠ, আর তার নিচে রয়েছে পাথর। কাঠ আর পাথর দিয়ে এই ক্যাসেলটা পুরোটা তৈরি। আর একটা মজার জিনিস হচ্ছে যে কাঠগুলো এখানে পিলার হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু আমরা জানি সাধারণত পিলার তো লম্বালম্বিভাবে থাকে, হ্যাঁ, এটা ভার্টিক্যালি থাকার কথা, কিন্তু এখানে না কাঠগুলো সব এরকম হরাইজেন্টালি রাখা আছে। এবং হরাইজেন্টালি রাখার ফলে একটা সুবিধা হচ্ছে, এই পুরো ক্যাসেলটা কিন্তু ভূমিকম্প বিরোধী হয়েছে, ভূমিকম্প রোধ করতে সক্ষম হয়। একটা সময় ছিল যে হিমাচলে বিশাল এক ভূমিকম্প এসেছিল, তার ফলে বিভিন্ন জায়গায় পুরো বাড়িঘর সমস্ত হিমাচলে ধ্বংস হয়ে গেছিলো, এই জায়গাটায় বিশেষ করে। কিন্তু এই ক্যাসেলের ক্ষয়ক্ষতি একেবারে হয়নি বললেই চলে। তার বিশেষ কারণ হচ্ছে এই ধরনের যে আর্কিটেকচার, এই ধরনের ঘরটা, এইভাবে যে ঘরটা তৈরি হয়েছে সেটা। নাগর ক্যাসেলের ভেতরেই একখানা বেশ সুন্দর রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টে আমরা কালকে খাওয়া দাওয়া করেছি এবং সেই ভিডিও আপনাদের সাথে শেয়ারও করেছি। তো সেই রেস্টুরেন্টটা ঠিক এই বিল্ডিংটার ওপরে, এই ওপরটাতে হচ্ছে রেস্টুরেন্ট। এই ক্যাসেলের মধ্যে দরজা জানলার মধ্যে অসাধারণ কিছু কারুকার্য দেখা যায়। এই কারুকার্যগুলি কিন্তু একজন রাশিয়ান শিল্পী নিকোলাস বোরিকের অবদান। তিনি বেশ কিছু সময় এই নগরে বসবাস করেন, আর সেই সময় এই ক্যাসেল তৈরি হয়। তাই এই ক্যাসেলের আনাচে কানাচে যেসব ধরনের কাজগুলো আছে তাতে ওনারই অবদান বলে মনে করা হয়। এই উঠোনটা পেরিয়েই ক্যাসেলের রেসিডেন্সিয়াল এরিয়া, যেখানে ডিলাক্স, সুপার ডিলাক্স, কোজি ডিলাক্স বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। এদিকটাতেই রয়েছে ক্যাসেলের মিউজিয়াম। চলুন আপনাদের মিউজিয়ামটা ঘুরিয়ে আনি। এই সিঁড়িটা দিয়ে নিচের দিকে যাব মিউজিয়ামে। মানে বলতে গেলে একটা ছোট্টখাট্ট হিমাচল প্রদেশের গ্রামকে তুলে ধরা হয়েছে, যার মধ্যে সেই প্রদেশের মানুষদের ব্যবহৃত বাসনপত্র রয়েছে, উৎসবে ব্যবহৃত বাজনা, আবার এদিকে দেখুন বিভিন্ন ধরনের মুখোশ, যেগুলো নাকি তাদের বিভিন্ন নাচের সময় ব্যবহৃত হয়। আর এইটা হচ্ছে আমরা যে হিমাচলি শাল পরি, সেই শাল বোনা দেখানো হচ্ছে। একটা হিমাচল প্রদেশের গ্রামের টিপিক্যাল বাড়িগুলো কীরকম হয় সেটাও এখানে তুলে ধরা হয়েছে। আর এই জায়গাটা না অসম্ভব সুন্দর। এখন সকাল 8:30, 9টার আগে তো ক্যাসেল খুলবে না, তো সেই কারণে এই জায়গাটা ফাঁকা। নাহলে না এই জায়গায় একেবারে মানে তিল ধারণের জায়গা থাকে না। তবে ছবি তোলার জন্য জায়গাটা খুব সুন্দর, তাই না? এই যে হেরিটেজ হোটেল, এখানে যদি আপনি রাত্রিবাস করতে চান তাহলে কিভাবে বুকিং করবেন? খুব সহজ ব্যাপার, আমরাও করেছি, আপনাদের জানাচ্ছি। আমি সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস আবার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এই যে ওয়েবসাইট www.hptdc মানে হিমাচল প্রদেশ ট্যুরিজমের যে ওয়েবসাইট, সেখানে আপনি লগ ইন করলেই সরাসরি এখানে সমস্ত তার ফর্ম টর্ম ফিল আপ করে এখানের জন্য বুকিং করতে পারেন। আর তাছাড়াও এখানে টেলিফোন নাম্বারও দেওয়া আছে। এই ওয়েবসাইট এবং টেলিফোন নাম্বার আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, যেমন দেখুন রয়্যাল স্যুট, হ্যাঁ, ডাবল বেড, লাক্সারি ইত্যাদি ইত্যাদি। সব থেকে কম যে রুমের চার্জ সেটা এটা 1400 টাকার। আমরা যেটাতে আছি সেটা হচ্ছে ওই যে ডবল বেড কোজি ডিলাক্স, 2800 টাকা যেটার দাম। তো সেই রুমটা আপনাদের আমি কালকে দেখিয়েছি, কিন্তু বাকিগুলো দেখাতে পারলাম না। तो जाने के ही मन नहीं कर रहा है। रुकिए रुकिए कोई बात नहीं, छोटे छुट्टी भी लिमिटेड है ना, तो लेकिन हम प्लान जरूर करेंगे उस जनवरी में आके एक दिन तो पूरा रहेंगे ऐसे। कोई और आएंगे उनको भी एकदम एकदम। और सर आपका शुभ नाम? मेरा श्यामलाल सर। हाँ ठीक है, धन्यवाद। हम लोग কিন্তু ফেরার ইচ্ছে না হলেও ফিরতে হয়, বেরিয়ে পড়তে হয় নতুন গন্তব্যের উদ্দেশ্যে। শেষবারের মতো জগৎপাত মাতার মন্দিরে প্রণাম করে আমরা রওনা দিলাম মানালির পথে।
কুল্লু রাজার ক্যাপিটাল ছিল নগর, আর সেই নগর ক্যাসেলে আমরা ছিলাম। আর এখন আমরা নগর ক্যাসেল থেকে বেরিয়ে আবার মানালির দিকে যাত্রা শুরু করছি। এটা আপেল গাছের বাগান। আপেল মোটামুটি জুলাই আগস্টে সব তুলে নেওয়া হয়েছে, আর এখন সব ন্যাড়া গাছ, এখন আপেল সব বাজারে। আমরা কালকে যে রাস্তায় এসেছি আজ কিন্তু সেই রাস্তায় যাচ্ছি না, অন্য রাস্তা দিয়ে আমরা বাইপাস ধরবো মানালি যাওয়ার জন্য। কিন্তু যে রাস্তাটা আমাদের চন্দন দাদা নিয়ে যাচ্ছেন সেই রাস্তাটা কিন্তু দারুণ। এটা হিমাচলের ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছে এবং চারপাশে প্রচুর আপেল গাছ, জাপানি ফলের গাছ, চারদিকে এখানে নাশপাতি, প্লাম সব কিছুই হয়। খুব সুন্দর জায়গাটায়। ক্রিশ সিনেমার শুটিং এখানে হয়েছিল, ঋত্বিক রোশনের ক্রিশ। আর সামনে একটা ব্রিজ আছে, সেই ব্রিজে তো সেই যে জলে ঝাঁপিয়ে যে মাছ তোলার সিনটা সেটা শ্যুট হয়েছিল। এখন আমরা সেই দিকটাতেই যাচ্ছি। মনে পড়ছে সেই গানটা, দেখো পবন ভি ইউ গা রহি হ্যায়। বিয়াস নদীর ওপর দিয়ে সেই ব্রিজটা দিয়ে যাচ্ছি, যে ব্রিজ থেকে ঝাঁপিয়ে, পাহাড়ের ওপর থেকে ঝাঁপিয়ে ক্রিশ মাছ ধরেছিল। হাইওয়ে ধরে নিলাম, এই রাস্তাটাই দিল্লি, চণ্ডীগড় সব যায়। এখন যাচ্ছি আমরা মানালির দিকে। আবার সন্ধেবেলায় এই রাস্তাতেই আমরা দিল্লি আসব, দিল্লি রওনা দেব। আমরা আবার ঢুকে গেলাম মানালিতে। আজকের দিনটা মানালিতে কাটিয়ে রাত্রে 9টার বাসে আমাদের দিল্লি যাওয়ার কথা। তো চলে এসেছি মানালি ম্যাল রোড যথারীতি এইখানে। আমাদের আজ সন্ধেবেলায় বাস, রাত্রিবেলায় রাত 9টার সময় বাস আমাদের মানালি থেকে দিল্লির জন্য। তাই আমরা ওখান থেকে নগর থেকে বেরিয়ে চলে এসেছি আবার মানালিতে, এবং যে হোটেলটাতে আমরা ছিলাম মানালিতে সেটাতেই আছি, সেটাতেই এসেছি কয়েক ঘন্টার জন্য। এখন আমরা যে রুমটাতে প্রথমে ছিলাম সেই রুমটাতে কিন্তু এখন নেই, একটা অন্য রুম আমাদের দেওয়া হয়েছে, সেটা আমি একটু দেখিয়ে দিই। বিশেষ করে দুটো ফ্যামিলি যদি আসেন এই রুমটা তাদের জন্য বেস্ট হবে। এই হচ্ছে রুম। ঢুকেই এখানে একটা বেড আছে, এখানে একটা ডাবল বেড আছে, খুব সুন্দর জানলা। আর একটা মজার কথা হচ্ছে এখানে কিন্তু ফ্যানও আছে, কারণ মে জুন মাসে এখানে বেশ একটু গরম লাগে। আচ্ছা, এটা একটা রুম গেল। আর তারপরে হচ্ছে এইটা কিন্তু আরেকটা রুম আছে। এটা একেবারে যদিও 4তলা, কিন্তু দুটো ফ্যামিলি আরামসে থাকার জন্য। এই একটা বেড, ডবল বেড, আর এই একটা ডবল বেড। আর এই দুটো ফ্যামিলি থাকার জন্য কিন্তু একটাই কমন বাথরুম। এই হচ্ছে বাথরুম, বেশ সুন্দর। মানে দুটো ফ্যামিলি এলে এই রুমটা নিলে, একটাই এন্ট্রেন্সের রুম নিলে খুব সুন্দরভাবে থাকতে পারে। আর এই যে জানলাটা, এটা দিয়ে এরকম দৃশ্য, ঠিক হোটেলের উল্টো দিকে গুম্ফা, এরকম একটা দৃশ্য পাওয়া যায়। 4-5 দিন পরে মানালি ফিরে সেই শান্তি ভোজনালয়ে আবার বাঙালি খাবার খেলাম। জার্নিটা, কারণ পুশ ব্যাক সিট ছাড়াও এখানে বেশ সেমি স্লিপার টাইপের ব্যাপারটা আছে, এটা ফুড রেস্ট রাখা এগুলোর জন্য। তো পর্দা টর্দা সব আছে। ওভারঅল ভালোই লাগছে। দেখা যাক জার্নিটা কেমন হয়। ওপরে ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে, আমি দেখে নিয়েছি, উপরে ব্ল্যাঙ্কেটও আছে। দেখা যাক ওভারঅল জার্নিটা কেমন হয়। মানালি থেকে দিল্লি আসার অনেক বাস আছে। আমরা এসেছিলাম লক্ষ্মী হলিডেজের বাসে। পরের দিনটা হাতে রেখেছিলাম দিল্লি ঘোরার জন্য। সেই ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।